জানেন কি, ফেরেশতা আল্লাহর এক অপার সৃষ্টি। তাদের বাসস্থান আসমানে, নিজস্ব জগতে তাদের আকার আকৃতি আছে, কিন্তু মানুষের কাছে তাদের প্রকাশ্য কোনো রূপ আকৃতি নেই। তারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী রাসূলের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতেন। কোরআন হাদিসে বহু জায়গায় এসেছে ফেরেশতাদের নিয়ে আলোচনা। তবে কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ফেরেশতারা কিসের তৈরি? আল্লাহ তাআলা এই জাতিকে নূর থেকে সৃষ্টি করেছেন। তারা মানুষের মতো রক্তে মাংসের সৃষ্টি নয়। মানব জাতিকে সৃষ্টি করার আগেই তাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াশূন্য অগ্নিশিখা থেকে, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যে সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে। ফেরেশতাদের কি ডানা আছে? আল্লাহ তাআলা ফেরেশতাদের পালক বিশিষ্ট ডানা দান করেছেন, যা দ্বারা তারা উড়তে পারে। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন ফেরেশতাদের, যারা 2 2, 3 3 অথবা 4 4 ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ফেরেশতাদের পাখার সংখ্যা বিভিন্ন, কারো 2, কারো 3 এবং কারো 4 পাখা রয়েছে। এ থেকে বোঝা যায় যে এক এক ফেরেশতাকে আল্লাহ এক এক রকমের শক্তি দান করেছেন। যাকে দিয়ে যেমন কাজ করাতে চান তাকে ঠিক তেমনই দ্রুতগতি ও কর্মশক্তিও দান করেছেন। এই হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা রয়েছে। ফেরেশতারা কেমন সুন্দর! আল্লাহ তাআলা ফেরেশতাদের অত্যন্ত সুন্দর কাঠামো ও শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাকে রাসূলকে শিক্ষা দান করেছেন প্রচণ্ড শক্তিশালী সৌন্দর্যপূর্ণ সত্তা, অতঃপর তিনি স্থির হয়েছিলেন। এত দ্বারা বোঝা যায় যে ফেরেশতারা অত্যন্ত সুন্দর। তারা যেমন সুন্দর তাদের চরিত্র তেমনই, তাই তারা কোনো খারাপ আকৃতি গ্রহণ করেন না। ফেরেশতারা কি পানাহার করে? ফেরেশতারা কোনো কিছু আহার ও পান করে না। আল্লাহ তাআলা তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের কোনো আহার তন্দ্রা নিদ্রার প্রয়োজন হয় না। তারা সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। একদল ফেরেশতা মানব আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগমন করে তিনি দ্রুততার সঙ্গে তাদের জন্য খাবার পরিবেশন করলেন, কিন্তু তারা খাবার গ্রহণ করল না। তারা বলল, আমরা ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে দ্রুত চুপিসারে গেলেন এবং একটি মোটা তাজা গোবাছুর ভাজা নিয়ে এলেন। অতঃপর তিনি তাদের সামনে রেখে বলেন, তোমরা কি খাবে না? এতে তোমাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চয় হলো। তারা বলল, ভীতু হবেন না। আর তারা তাকে এক জ্ঞানীপুত্র সন্তানের সুসংবাদ দিল। ফেরেশতা যে কোনো রূপ ধারণ করতে পারে। ফেরেশতাদের আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছে যে তারা যখন যে রূপ ধারণ করতে মন চায় তা ধারণ করতে পারে। জাবের রহমতুল্লাহ থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম, তার কাছাকাছি সুদৃশ্য ব্যক্তি হচ্ছে দিয়া। ফেরেশতারা কখনো ক্লান্ত হয় না। ফেরেশতারা কখনো বিরক্ত কিংবা ক্লান্তি বোধ করে না। মানুষ যেভাবে অনেক পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে যায়, তারা সেরকম নয়। আল্লাহ তাআলা বলেন, তারা দিন রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা ক্লান্ত হয় না। ফেরেশতাদের বংশবিস্তার হয় কি? ফেরেশতারা কোনো লিঙ্গের অন্তর্ভুক্ত নয়। তাদের আল্লাহ তাআলা কোনো প্রবৃত্তি দেননি। কামভাব সৃষ্টি হয় না। তারা বিবাহ শাদী করে না এবং তাদের বংশবিস্তার হয় না। আল্লাহ তাআলা বলেন, আর তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, তিনি মহান। তারা ফেরেশতা তো তার সম্মানিত বান্দা। ফেরেশতাদের সংখ্যা কত? তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কারো জানা নেই। তাদের সংখ্যা একটি হাদিস থেকে অনুমান করা হয়। মেরাজের ঘটনা বর্ণনার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হলো। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, এটি বাইতুল মামুর। প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। এরা এখান থেকে একবার বের হলে দ্বিতীয়বার ফিরে আসে না। ফেরেশতা যেমন চরিত্রের অধিকারী, ফেরেশতারা উত্তম চরিত্রের অধিকারী। তাদের কাজে কর্মে সততা ও নিষ্ঠা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেন, সম্মানিত ও নেককার। ফেরেশতারা যেমন জীবনযাপন করে, ফেরেশতারা সর্বদা আল্লাহর অনুগত্য করে।
আল্লাহ তাআলা তাদের যখন যা বলে তাই করে, কোনো ধরনের অবদ্ধতায় লিপ্ত হন না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর স্বভাব ফেরেশতারা, যারা অমান্য করে না যা আল্লাহ তাদের আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে। তো বন্ধুরা, আজকে জানতে পারলেন ফেরেশতাদের অনুসরণ, অনুময় এবং ভূমিময় সব কিছু জানতে পারলেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।